হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইয়ামাহা R15 ভার্সন 4 বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং ফিচার্স লোডেড স্পোর্টস বাইক, এবং সুজুকি জিক্সার SF250 কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। আর এটা ফেয়ার স্ট্রিট ফাইটার বাইক হলেও আমরা বাঙালিরা এটাকে স্পোর্টস বাইকই মনে করি। আর দুটি একদম আলাদা আলাদা সেগমেন্টের বাইক হলেও এই দুটি বাইকের পারফরমেন্স কিন্তু প্রায় সিমিলার। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইয়ামাহা R15 ভার্সন 4 এবং সুজুকি জিক্সার SF250 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: জিক্সার SF250 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে সুজুকি 3D লোগো, এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে 250cc ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে R15 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল পেয়ে যাবেন। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক, এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে ইয়ামাহা 3D লোগো। আর এই বাইকটির বডি ফেয়ারিংয়ে R15 ভার্সন 4 অথবা R15M ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। R15 এর ডিজাইন জিক্সারের তুলনায় বেশি মডার্ন, প্রিমিয়াম এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই এক্ষেত্রে নিঃসন্দেহে ইয়ামাহা R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: জিক্সার SF250 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন্যদিকে R15 এর ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। আর পিছনে এই রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করায় বাইকের পিছনে যত বেশি ওজন চাপানো হবে টায়ার তত বেশি মোটা হবে। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগ, এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোটা চাকা ব্যবহার করা টায়ারের দিক থেকে জিক্সার SF এগিয়ে থাকবে, কিন্তু সামনে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করায় সাসপেনশনসের দিক থেকে ইয়ামাহা R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: জিক্সার SF ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে সুজুকি রাইড কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন, এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। অন্যদিকে R15 এর ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেগুলোতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। আর সবগুলোতেই আছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই সবগুলো মিটারের সাথেই কানেক্ট করতে পারবেন, এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া R15 এ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, স্লিপার ক্লাস, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটারের মতো কিছু হাইটেক ফিচার্স আছে, যেগুলো জিক্সারে নেই, তাই এক্ষেত্রে R15 এগিয়ে থাকবে। ব্রেকস: জিক্সার SF এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। অন্যদিকে R15 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। সামনে এবং পিছনে বড় ডিস্ক থাকায় এক্ষেত্রে জিক্সার SF250 এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: সুজুকি জিক্সার SF250 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249cc। এবং ইয়ামাহা R15 ভার্সন 4 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155cc। লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করায় এক্ষেত্রে R15 ভার্সন 4 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: জিক্সার SF এর ইঞ্জিন সর্বোচ্চ 26.13 হর্স পাওয়ার এবং 22.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। অন দি আদার হ্যান্ড R15 এর ইঞ্জিন সর্বোচ্চ 18.4 হর্স পাওয়ার এবং 14.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এক্ষেত্রে নিঃসন্দেহে সুজুকি জিক্সার SF250 এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড: জিক্সার SF 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.09 সেকেন্ড, এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 8.04 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 153 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে R15 এর 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.78 সেকেন্ড, এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 9.48 সেকেন্ড।
আর এই বাইকটিতে প্রায় 154 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে রাইডার এবং রাস্তাভেদে এই দুটি বাইকেরই টপ স্পিড আলাদা হলেও রেডি পিকআপের দিক থেকে নিঃসন্দেহে সুজুকি জিক্সার SF250 এগিয়ে থাকবে। মাইলেজ সুজুকি দাবি করে জিক্সার SF250 প্রতি লিটার পেট্রোলে 40 কিলোমিটার পথ যাবে, তবে আমার মনে হয় এটা প্রতি লিটার পেট্রোলে 32 থেকে 35 কিলোমিটার পথ যেতে পারে। এবং R15 ভার্সন 4 প্রতি লিটার পেট্রোলে 42 থেকে 45 কিলোমিটার পথ যায়, আর মাঝে মাঝে হাইওয়েতে 50 কিলোমিটারের উপরে মাইলেজ দিয়ে থাকে। এক্ষেত্রে R15ই এগিয়ে থাকবে। প্রাইস বাংলাদেশের বাজারে সুজুকি জিক্সার SF250 এর বর্তমান বাজার মূল্য 4,49,950 টাকা এবং R15 এর ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা আলাদা দাম, যেগুলো 5,95,000 থেকে শুরু এবং 6,75,000 পর্যন্ত আছে। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি সামনে পিছনে মোটা চাকা, ব্রেকিং এবং রেডি পিকআপের কথা চিন্তা করেন তাহলে আপনার জন্য সুজুকি জিক্সার SF250 ভালো হবে। আর আপনি যদি সামনে আপসাইড ডাউন সাসপেনশনস, বেশি ফিচার্স, ভালো ইঞ্জিন এবং মাইলেজের কথা চিন্তা করেন তাহলে ইয়ামাহা R15 ভার্সন 4 আপনার জন্য ভালো হবে। তবে আমার মতে এটা ওভার প্রাইস। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।